সুপ্রিয় দর্শক মন্ডলী, সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের বিখ্যাত কবি অন্ডকোষ চন্দ্র রায়ের ভাইয়ের বাসায়। তিনি বাংলাদেশের বিখ্যাত গবেষক বাধেন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা তার গবেষণার বিষয় সম্পর্কে জানবো, তার কর্মব্যস্ততা এবং তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জানবো। আজকে আমাদের আলোচনা টপিক পর্ন। সো আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ বলো। আমি খুবই কষ্টে আছি, খুবই বিষণ্ণতায় দিন কাটাচ্ছি। কেন কাটাবো না? পর্ন সাইট গুলো নাকি বন্ধ হয়ে গেছে, এ নিয়ে ছেলেপেলে খুবই কষ্টে আছে। তাই আমি ভাবছি, গবেষণা করছি যে কোন কোন পর্ন সাইট গুলো খোলা আছে, কোন কোন গুলো বন্ধ হয়ে গেছে। স্যার, এখন তাহলে আপনি পর্ন নিয়ে কি ভাবছেন, কি গবেষণা করছেন, একটু বলবেন? পর্ন জিনিসটা বড্ড মধুময়। পর্ন কথা কি মিষ্টি অতি। তবে আমি বিশ্বাস করি না যে পর্ন সাইট বন্ধ হয়ে গেছে। বোকা ছেলে, পর্ন কখনো বন্ধ হওয়ার জিনিস নাকি? পর্ন খুবই মধুর। পর্ন জিনিস কখনো ইগনোর করা যায় না। কি তারা না হালি তো মেয়েটা বড্ড বোকা। কয়েকটা সাইট বন্ধ করলে কি পর্ন বন্ধ হয়ে যায় নাকি? স্যার, বুঝলাম না, সাইট বন্ধ হলে পর্ন বন্ধ হয় না মানে? ব্যাপারটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। ও, তুমি কিছু জানো না? তোমাকে বলছি, শোনো। আমি অনেক গবেষণা করে দেখলাম যে পর্ন সাইট গুলো বন্ধ হয়ে গেলে পর্ন বন্ধ হয়ে যাবে না। আরো অনেক কিছু বন্ধ করতে হবে, অনেকগুলো ছিদ্র বন্ধ করতে হবে। এই যে নতুন ফেসবুকে সেদিন ঘাটতে ঘাটতে দেখলাম কিছু ছেলে পেলে দুষ্টু মহিলারা কিসব ভিডিও করে ছাড়ে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমি ওই যে কি টিকটিক না টিকটক না টকটক না টকটক কি আছে না, ওটা নিয়ে কথা বলছি। ওতে আমি বড্ড শখ করে অ্যাকাউন্ট খুলে ঢুকলাম, কিছু গবেষণা করব বলে আকাঙ্ক্ষা নিয়ে ঢুকলাম। ঢুকে খুবই অবাক এবং খুবই মজা পেয়েছি। কেন মজা পেয়েছি? মজা পেয়েছি কারণ পর্নের থেকে বড্ড বেশি আনন্দকর জিনিস ওখানে আমি দেখতে পেয়েছি। ওই মেয়ে মহিলারা সেলিব্রিটি হওয়ার জন্য তাদের নাভি দুধু হুটহাট করে বের করে দেয়। বড্ড অবাক লাগে আমার এই জিনিসগুলো। এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না তাদের নাভি ওখানে প্রদর্শিত হয়নি, তাদের দুধুর 1/4 প্রদর্শন হয়নি ওখানে। ওগুলো তো বেশি আকর্ষণ করে যুব সমাজকে। যুব সমাজদের ওগুলো বেশি আকর্ষণ করে। তুমি এগুলো খবর রাখো না? না, এগুলা পর্নের থেকেও বেশি মজার। স্যার, আরেকটা কথা। স্যার স্যার ডিস্টার্ব করো কেন গবেষণার সময়? আর পর্ন কিভাবে বন্ধ করা যায় বলো তো? কয়েকটা সাইট বন্ধ করলে পর্ন দুনিয়া থেকে বন্ধ হয়ে গেল। ছেলে পেলে বড্ড চুল পাকা মানে বোঝো না? বুঝে না, পরে বুঝিয়ে দেবো তোমাকে। ছেলে পেলে নেট থেকে ভিপিএন নামায়। ভিপিএন বোঝো? শুধু ফ্রি নেট না রে পাগলা, ভিপিএন দিয়ে অনেক কাজ করা যায়। ভিপিএন কানেক্ট করে নিলে আইপি চেঞ্জ হয়ে সব অন্য দেশের পণ্যগুলো দেখতে পারবে তুমি। তখন তুমি আর এদেশে নেই, তুমি ভিপিএন দিয়ে অন্য দেশে চলে যেতে পারবে, তারপর ধূমসেপন দেখতে পারবে তুমি। আরো ফেসবুকেই তো পর্নের আস্থানা। কত মেয়ে দুষ্টু দুষ্টু লাইভ করে, ওই যে 36 থেকে 40 হয়ে গেছে, তারপরে রেশমি আলোন, এগুলো তো পর্নের থেকে বেশি ভয়াবহ ঠিক না, পর্নের থেকে বেশি মজা। আমি এগুলো নিয়ে খুব ভাবি, খুব ভাবতে হয় আমার এগুলো নিয়ে, আর দেখতে হয়। দেখে দেখে আমি খুবই মজা পেয়েছি। তারপর
কি যেন আছে জুতোর মতো একটা কটা পেজের নাম চটি। চটি পেজগুলোতে এত সুন্দর সুন্দর দুষ্টু পিকচার, আর এত মজার বলে বোঝাতে পারবো না। কি সুন্দর সুন্দর পর্ন গল্প লেখে ওখানে কি সুন্দর সুন্দর পর্ন গল্প লেখে, যেমন বউয়ের সাথে ওই, শালির সাথে ওই, শাশুড়ির সাথে। ভেবেছ এগুলো কত মজাদার? এগুলো বন্ধ করবে কি? এগুলো কিভাবে বন্ধ করবে? আর পর্ন সাইট বন্ধ করে তো কি হয়েছে? তোমাকে একটা সুন্দর কথা বলছি, শোনো। হ্যাঁ শুনছো? কি করছো মাইক নিয়ে ওখানে দুষ্টুমি? আমার কথা শোনো, আমার বাসায় এসেছো, আমার কথা শোনো। মূল্যবান একটা কথা বলতে পারি যদি আমার একটা কথা রাখো। জি স্যার বলুন। অনুষ্ঠান শেষে দিও একটা খামি করে দিও, সম্মান থাকে। হ্যাঁ তুমি খুব চালাক আছো, ধরে ফেলেছো। হ্যাঁ দিও। হ্যাঁ তারপর কি জানি বলছিলাম? ও গুরুত্বপূর্ণ কথা। পর্ন বন্ধ করলে কি পর্ন বন্ধ হয়ে যায় নাকি? তুমি একটা কম্পিউটার মাল্টিমিডিয়ার দোকানে যাবে, যে একটু কানে কানে বলবে, ভাই 20 টাকা দিচ্ছি, লোড করে দে। তোমার 1, 2, 4 GB পর্যন্ত ফুল পর্নে ভরে দেবে ওরা। এগুলো কোথা থেকে বন্ধ হবে? এগুলো কি ওরা ভেবেছে কখনো? ভেবেছে সরকার? কম্পিউটারের দোকানে, গানলুটদার দোকানে 10 টাকা দিলে 4 GB ফুল করে দিচ্ছে পর্নে। শুধু পঞ্চায়েত বন্ধ করলে হবে না বোকা বোকা। এই সমস্ত ব্যাপারগুলো ওই তারা নাড়া হালিম আর কে কে আছে না, এইসব ব্যাপারে বড় বড় মাথা যেগুলো, ওদের ভাবতে হবে। বুঝছো? স্যার অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে, আপনি কি আপনার জাতির উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই তো। কোন দিকটা কি বলতে হবে? ও এদিকে। হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে কি একটা আছে না বাটন, চেপে দিলে কাজ হয়, ওটাকে নিজেদের গার্লফ্রেন্ড মনে করে একটু টিপে দিও। হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, ভুলবে না কিন্তু। আর যদি আমার এরকম আরো এপিসোড দেখতে চাও তো কমেন্টে জানিও। আমি তো চাই তোমাদের মজা দিতে, বিনোদন দিতে। হ্যাঁ আর তুমি কোথায় যাচ্ছ? খাম দিবে না? এত মূল্যবান সময় নষ্ট করলাম না। ক্যামেরা কেন বন্ধ করবি? এরকম ছাত্রামি করছো কেন? আমার পারিশ্রমিক দাও। দিও। Let's go.